আমাদেরকে মরণের জন্য চিন্তা করতে হবে, মরণের প্রস্তুতি নিতে হবে। তো আমি বলতেছিলাম সূরা নিসা প্রথম অংশে আল্লাহ ওনার আলোচনা করেছেন, হকুল্লাহর আলোচনা করেছেন, আল্লাহ তাআলার আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ইয়াকসাবি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কু বিহুসনি সাহাবাতিক, আমি কার সাথে সুন্দর ব্যবহার করব? আল্লাহর নবী তখন বলেন সুন্না উম্মাকা, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলেন সুন্না উম্মাকা, সাহাবী আবার প্রশ্ন করেন সুন্না উম্মাকা। এরপর সাহাবী প্রশ্ন করার পর আল্লাহর রাসূল বলেন সুন্না আবাকা। সাহাবী তখন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনি মার কথা তিনবার বললেন আর বাবার কথা কেন একবার বললেন? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তিনটি কারণে মার কথা তিনবার বলেছি। তিনটি কষ্ট মা করেছে, বাবা করে নাই। এই তিনটি কষ্টের মধ্যে একটা কষ্ট হলো ওই মা তোমাকে গর্ভধারণ করেছে, 9 মাস গর্ভে ধারণ করতে গিয়া অনেক কষ্ট সহ্য করেছে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, মাকে অনেক সময় লাথি মারছো, মা খানাতে বসে খানা খাইতে পারে না, এই যে একটা কষ্ট। 2 নম্বর কষ্ট হলো তোমাকে জন্ম দিতে গিয়া গর্ভপাতের সময় যে মার যে কষ্ট হয়েছে, এই কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই। পায়রা আমার লক্ষ্য করে দেখুন, অনেক মহিলা তো এমন আছে, সন্তান যখন জন্ম দিতে যায় স্বামীর কাছে বিদায় নিয়ে নেয়, ও স্বামী, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার সন্তানকে জন্ম দিতে যাচ্ছি, আমি যদি ফিরে আসি তাহলে এটা হলো আল্লাহ তাআলার হুকুম। কেউ যদি জিহাদের ময়দানে যুদ্ধ করিয়া যেমন ফিরে আসে তাকে গাজী বলা হয়, কোন মা যদি সন্তানকে জন্ম দেওয়ার পরে জীবিত হইয়া ফিরে, ওই মাকে গাজী বলে আখ্যায়িত করা হয়। এই 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো তোমার মা তোমাকে 2.5 বছর দুধ পান করেছে, এই কষ্টটাও মা করেছে, বাবা করে নাই। এরপরে বাবার কোথায় রয়েছে? বাইরা আমার লক্ষ্য করে দেখুন মা বাবার কেমন সম্মান। একদিনের ঘটনা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ একজন বৃদ্ধ মহিলা আসলেন, আসিয়া নবীজিকে সালাম দিলেন। নবীজি বৃদ্ধ মহিলার আগমনে আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়েছেন, বসার জন্য চাদরখানা বিছিয়ে দিয়েছেন। নবীজি সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, যাও তোমরা খেজুর নিয়ে আসো। খেজুর সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। আসার পর বৃদ্ধ মহিলাকে খাওয়াইলেন। এবার বৃদ্ধ মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম তো অবাক, আল্লাহর নবী একজন বৃদ্ধ মহিলাকে কেমন সম্মান করেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই বৃদ্ধ মহিলা কে গো, যার আগমনে আপনি দাঁড়িয়ে গেছেন, বসার জন্য চাদর মোবারক খানা বিছিয়ে দিয়েছেন, খাওয়ার জন্য খেজুর খাওয়াইছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, রে আমার সাহাবীরা, উনি বলেন আমার দুধবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, মার আগমনে, দুধ মার আগমনে আমি বিশ্ব নবী দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ, মা বাবার কেমন সম্মান। আজকে দেখা যায় ছেলে মেয়ে মার কথা শুনে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা আদেশ করেছেন, কাদা আমারা আদেশ করেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া
অন্য কারো গোলামি করা যাবে না। এরপরে এনেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার কথা এনেছেন। দেখেন আল্লাহ তাআলা উনার আলোচনার পর কার কথা এনেছেন? মাতা পিতার কথা। কোন পীরের কথা আনেন নাই, আর কোন বুজুর্গের কথা আনেন নাই, কোন দরবেশ বাবার কথা আনেন নাই, এনেছেন মা বাবার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমরা দুনিয়াতে আসছি মা বাবার মাধ্যমে। আমরা মা বাবার খেদমত করব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো। এই মাতা পিতার খেদমত প্রায় আলোচনা হয়, কিন্তু অনেক জায়গায় যে সন্তান মাতা পিতার খেদমত করবে এই আলোচনা হয়, কিন্তু মাতা পিতা যে কাছে যে সন্তানের যে পাওনা আছে এই পাওনার আদায় হয় না। মাতা পিতার খেদমতের আলোচনা সব জায়গায় হয়। মাতা পিতার কাছে সন্তানের করণীয় কি? সন্তান তো মাতা পিতার খেদমত করবে, এর আগে আসুন মাতা পিতার কাছে সন্তানের পাওনা। মাতা পিতার কাছে বাপ একজন দিনদার মেয়ে দেখে বিবাহ করবে। যেমন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবা'ইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফারতু বিযাতিদ দ্বীন, যে চারটি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করো। একটা হলো বংশমর্যাদা দেখে, দিনদারি দেখে, এবং সৌন্দর্য দেখে, এবং আমল দেখে, দিনদারি দেখে, আর তার বংশ দেখে এবং তার দিনদারিতা দেখে আপনি বিবাহ করবেন, আর দিনটাকে প্রাধান্য দিবেন। আজকে আমরা দিনটাকে পিছনে ফেলা আর ওই সৌন্দর্যটাকে সামনে নিয়ে আসি। এজন্য আপনাকে একজন শ্রেষ্ঠ সন্তান উপহার দিতে হলে সন্তানকে আগে শ্রেষ্ঠ মা উপহার দিতে হবে। এমন মহিলাকে আপনি ছেলের মা বানান যেই মহিলা কোনোদিন বেগানা পুরুষকে দেখেনি, টিভি সিনেমা গান এইগুলো থেকে বিরত রেখেছে। এইরকম মহিলা যদি আপনি বিবাহ করতে পারেন তাহলে আপনার সন্তান নেককার সন্তান হিসাবে কবুল হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এক ব্যক্তি আয়েশা তার ছেলেকে নিয়ে আসছে। আয়েশা বলে, আল্লাহর নবীর সাহাবী, আমার ছেলে আমার কথা শুনে না, আপনি তার বিচার করুন। এবার ছেলে তখন ডাক দেয়া বলে, উমর রাদিয়াল্লাহু আনহু, আমার বাবা আমার হক আদায় করেননি, আমি তার ছেলেকে ব্যবহার করব। এজন্য আগে সন্তানের পাওনা দিতে হবে। প্রাথমিকভাবে মাতা পিতার কাছে সন্তানের তিনটি প্রাপ্য আছে। এক নম্বর হলো